পঞ্চদুর্গা দেখব তার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে বেশ একটা বড় পানের দোকান দিয়েছে। এই পানের দোকানে একটা জিনিস দেখলাম যেটা একটু ইউনিক, প্রথমবার দেখলাম। সেটা হচ্ছে একটা কাপের মধ্যে বেশ ছোট ছোট এরকম বিস্কিট ভেঙে রেখেছে, 50 টাকা পার কাপ। তো আমরা ঠিক করলাম যে এটা একটু ট্রাই করব। তো বেশ মজার ব্যাপারটা দেখো। ये मासिक के दाव একটা খানা একটু খানা টাকা এদিকে টাকা যা বিড়ি খেয়েছিস কিন্তু আরে খাও না বিস্কিট দি শেষ বরবাদ সব বরবাদ হবে না অ্যাকচুয়ালি বিস্কিটগুলোর মধ্যে লিকুইড নাইট্রোজেন মিক্স করে ওরা একদম শেক করে ভালো করে দিয়েছে। জিনিসটা যদিও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তবে একবারের জন্য ট্রাই করা যেতে পারে। বেশ ভিড় ছিল ওই দোকানটা। যাই হোক, আমরা একটু 5 মিনিট হেঁটে চলে এলাম একদম পঞ্চদুর্গা প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা বেশ বাইরে থেকে সুন্দর করেছে, যেহেতু রাত হয়ে গেছে। বেশ লাইটিংগুলো বেশ খুব সুন্দর লাগছে, চারদিকে লাইট জ্বালিয়েছে, বেশ ফুল, তারপরে নানা রকমের ডিজাইন করেছে, খারাপ লাগছে না। ভেতরটা ঢুকে দেখলাম ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছে, একদম গ্লেজ দিচ্ছে আর কি, আর কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর করেছে। এবার আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি ক্যামেরাটা। এখানে দেখছি একটা বড় শিব ঠাকুরের ধ্যানস্থ মূর্তি। এটা বেশ একটা দেওয়ালে পুরো সিলিং থেকে একদম মাটি অবধি করেছে, আর চারদিকটা বেশ সুন্দর লাগছে। এবার ঠাকুরের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি। পঞ্চদুর্গা ঠাকুর, মা দুর্গা ছেলে মেয়ে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছে, আর দুদিকে হচ্ছে আরও তার দেবীর 4টে রূপ, টোটাল 5খানা রূপ দেবী, সেজন্য এখানে পঞ্চদুর্গা পূজিত হয়। এই পুজোটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি, নবদুর্গা আর পঞ্চদুর্গা পাশাপাশি একদম 5 মিনিটের দূরত্বে। তাই যে ক্রাউডটা নবদুর্গা দেখে, পুরো ক্রাউডটাই 90% থেকে 95% ডাইভার্ট হয় হচ্ছে পঞ্চদুর্গার দিকে। তো এই প্যান্ডেলটি বেশ ভালো করেছে, আমার ভালোই লেগেছে, কিন্তু এর আগের বছরে আরও খুব ভালো করেছিল। এবছরে মানে অতটা একটুখানি মনে হলো যে সাদামাটা করেছে। যাই হোক, এখানে একটা বড় পার্ক আছে। পঞ্চদুর্গার যে পুজোটা হয় সেই পার্কে একটা বরাবরের মতন মেলা বসে, সেই মেলাটা আমরা দেখব। তার আগে বিভিন্ন মায়ের যে রূপ এখানে তুলে ধরা হয়েছে সেই জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই মেলাটা বেশ গমগমে হয়। এখানে প্রচুর বাচ্চাদের জন্য নাগরদোলা, স্লিপ, তারপরে নানা রকমের সব খাবার দাবারের দোকান, সব কিছু আছে। এখানে অবন্তিকা একটা নাগরদোলায় উঠেছে, একটা ঘোড়া গাড়ি, সেটার মধ্যে চেপেছে, বেশ ভালো লাগছে এটা। তারপরে আমরা একটুখানি দূরে হেঁটে গেলাম। এখানে একটি বেশ নতুন আর কি কালী ঠাকুরের মন্দির হয়েছে। তো এই মন্দিরটায় এখন সন্ধ্যারতি হচ্ছে, সেজন্য আমরা একটু গিয়ে একটু আরতি দেখলাম।
আরতিটা দেখার পরে আমরা আস্তে আস্তে এবার বেরোলাম পরবর্তী যে ছোট ছোট ঠাকুরগুলো আছে আশেপাশে সেগুলো দেখার জন্য। পুজোর আগে আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, মহালয়ার পর থেকে মোটামুটি পুজো শুকনোই আছে। ঠাকুর রাখুন যেন একদম নবমী দশমী অবধি একটু বৃষ্টি না হয়, যদিও একটা হালকা নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে নবমীর পর থেকে। আমার মনে হয় ততদিনে সবার পুজো দেখা শেষ হয়ে যাবে। এখানে একটা সুন্দর একটা লাইটিং দিয়েছে, এটা একটু দেখছি একদম আমাদের বাড়ির কাছাকাছি। তারপরে আমাদের বাড়ির যে পুজো, যেটা আমাদের বাড়ির পাশে যে ক্লাব, সেই ক্লাবে বোধন হয়ে গেছে আজকে। সব মালা টালা দিয়ে সুন্দর করে অস্ত্র দিয়ে সাজিয়েছে মাকে, সেটা আমরা একটু দেখলাম। দেখার পরে আমরা এখানে একটু বসলাম, বসে একটু হাওয়া খেলাম, বেশ গরম চারদিকটা। আর যেহেতু অনেকটা হাঁটাহাঁটি হয়েছে সেজন্য আমরা আর বেশিক্ষণ দেখবো না, আর 3-4টে ঠাকুর আশেপাশে লোকাল যেগুলো পাড়ার ক্লাবে হয়েছে সেইগুলো একটু দেখে নেব, তারপরে আমরা বাড়ি ফিরবো, কারণ পাও ব্যথা করছে। বেশ আজকে ভিড়ও ছিল। এইটাই হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে স্পুটনিক ক্লাব বলে একটি ঠাকুর, সেই ক্লাবের ঠাকুর, বেশ রাগি রাগি মুখ আর কি। তো এই ঠাকুরটি হচ্ছে একটা পার্মানেন্ট প্যান্ডেল, ওরা মানে স্টেজ বানিয়ে রেখেছে। প্রত্যেক বছর ওরা ওই স্টেজে ঠাকুরটি এনে এখানে পুজো করে, সেজন্য এদের ক্লাবে আলাদা করে কোনো প্যান্ডেল বা এরকম কিছু করা হয় না। এরপরে আরও একটি ক্লাবের ঠাকুর দেখলাম, এই ঠাকুরটিও খুব সুন্দর করেছে। এটি আগওয়ান সংঘ বলে একটি ক্লাব, তো এই ক্লাবটিও খুব সুন্দর ঠাকুর বানায়, একচালা ঠাকুর, বেশ সুন্দর লাগছে। এখানে পেছনে পুরো ডাকের সাজ আর একটা বেশ সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে। সন্ধে সন্ধে হয়ে এসছে, লাইট জ্বালিয়ে দিয়েছে চারদিকটা, বেশ ভালো লাগছে। ঠাকুরমশাই একটু পরেই আরতি দেবেন, পুজো দেবেন। আর তারপরে আমরা হেঁটে লাস্ট যে ঠাকুরটি দেখলাম সেটা একটি ছোট্ট বাজারের মধ্যে একটি ছোট্ট ঠাকুর, একচালা ঠাকুর, কিন্তু মায়ের মুখটা খুব সুন্দর। আর এখানে একদম সাদা ডাকের সাজ দিয়ে বানানো হয়েছে, একদম গ্রাম বাংলার যে খড়ের চাল সেরকম চালের মধ্যে মাকে এখানে পুজো করা হচ্ছে। আজকে বেশ অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে, সবার পাটা ব্যথা করছে, তাই আমরা ঠিক করলাম এবার বাড়িতে গিয়ে রেস্ট নেব। সঙ্গে দুটো আইসক্রিমের টাব নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা ডাব মালাই আর একটা হচ্ছে ম্যাঙ্গো। তো দুটো মোটামুটি এনজয় করা যাবে। বেশ ফ্রিজে রেখে দিয়েছি, একটুখানি শক্ত হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করা যাবে। আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।